শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, তারপর বাচ্চারা এদিকে পড়ছে। আর এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বালতির মধ্যেই জমানো ছিল, তো সেগুলোই চাড়িয়ে দিচ্ছি। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। আর হ্যাঁ, কয়েকদিন আগে তোমাদেরকে বলছিলাম যে আমি সকালবেলা পড়াচ্ছি না, কিন্তু সব গার্জেনরা সবাই মিলে ধরলো যে না, যারা সকালে পড়ছিল তারা অন্তত পড়ুক। তো সেই কারণে তাদের কথাও ফেলতে পারলাম না। এবার বাচ্চারা পড়তে এলে নিজেও একটা চাপের মধ্যে থাকি, নিজের সংসারে কাজকর্মটাও হয়ে যায়। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কাজকর্ম সারি, তারপর বাচ্চাদের পড়াতে বসাই। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো ঠিকই আছে, সেরকম তো বিশেষ কিছু কাজ করছি না। তো সেই কারণে আবার ওদেরকে পড়াতে শুরু করেছি। ওদের পড়ানো হয়ে গেছে, তারপর নিচে এসেছি, তোমাদের দাদাভাই সবজিপাতি সমস্ত এনে দিয়েছে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এদিকে আমার রান্না চলছে। এটা করছি সিমের ঝাল, মশলাটা কষাচ্ছে, আর এই যে সিমটা ভেজে রেখে দিয়েছি। তবে সিমটা না একটু বয়স্ক মানে কচি কচি না, পাকা। তো এদিকে রান্নাবান্না করছি, একদিকে রান্নাবান্না করছি আর একদিকে কাজকর্ম করছি। কাজকর্ম বলতে সবজিপাতি একটা একটা কাটছি আর মশলা ফসলা পিসছি, এইরকম করছি। আর একটা একটা করে তরকারি নামাচ্ছি এরকম। কারণ অনেক কটাই সবজি নিয়ে এসছে। এবার কি হয় বলো তো, রেখে দিলে না সেই সবজিটা নষ্ট করাই হয়ে যায়, যতই ঠান্ডা থাকুক। তো টাটকা সবজি খাওয়ার একটা মজাই আলাদা। তো একদিকে তরকারিপাতি করছি, একদিকে আবার আনাজ কাটছি। এইভাবে তরকারিগুলো দেখছি তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, নইলে অন্য সময় ছাদে নিয়ে গিয়ে সেখানে কাটাকুটি করে একবারে নেমে আসি। সেটা সময় লাগে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চাইছিলাম। তো এদিকে দেখো রান্নাবান্না সেরে আমার রান্নার জায়গাগুলোর কি অবস্থা দেখছো, এটা ওটা সব ছড়িয়ে আছে। তো আমি এটাই ভেবেছি যে একবারে তাড়াতাড়ি করে রান্নাবান্না করি, তারপর ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেবো একবারে টেনে। বাসনও মাজবো, সমস্তটা একবারে গুছিয়ে গাছিয়ে নেবো, গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু শান্তিতে বসবো। তো এইরকম যখন কাজের ইচ্ছা থাকে না, তখন এইভাবেই আমি কাজগুলো করি, যে না ফটাফট করে কাজগুলো সারি, যে বসে থাকলে হবে না গো। মানে এক চান্সে কাজগুলো করলে নিজের ভালো লাগে। আর এই ঘরে তো অত রোদটা ঢোকে না। আর দেখো রাস্তার ধারে ঘর, এইভাবে দরজাটাও খুলে সবসময় রাখা যায় না, যেই যায় সেই তাকিয়ে থাকে, যেটা আমার দেখতে খারাপ লাগে। তো সেই কারণে সমস্তটাই বন্ধ থাকে। আর ঘরটা না খুব ঠান্ডা, তবে যে শোবার ঘরটা, ওই ঘরটা একটু গরম, কেন ওই ঘরে রোদটা ঢোকে। আর এই ঘরে তো ছোটো পাড়া একটা জানলা, তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য চাদরটা আর খুলতে পারছি না। তো এই যে বাসন কোসন মেজে সমস্ত ঝাঁটপালা দিয়ে নিলাম, তবে একটু শান্তি, জানো তো। আর চলো দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে রেখেছি। তো তারপর কি আমি একটুখানি বসতে পাবো। তো এই যে ঘরও পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি বেশ অনেক কটা পদ, হচ্ছে শিমের ঝাল, বাঁধাকপি ভাজা, আলু সেদ্ধ, আর বেগুন পোড়া, মাছের ঝাল। আর এই যে তারপর এইখানটাতে রোদ পড়ে, জানো তো, কি আরামসে না বসে আছি। তারপর চলে গেলাম আমাদের এখানে কাজু কিশমিশের ট্রেনিং যেটা হচ্ছিল, মানে এখন তো কিশমিশের যে ট্রেনিংটা হচ্ছে যারা সুপারভাইজার তাদের, তো সেখানে আমিও নাম দিয়েছি, সেখানে গেছি। তো এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে কবে থেকে কাজ পার্মানেন্টলি আরম্ভ হবে সে কথাটা বলতে পারছি না। তো হ্যাঁ, একটা আমাদের ইনকামের অবশ্যই দরকার। যদি এই কাজটা যদি হয়ে যায়, মানে শুরু যদি হয়ে যায়, তো অবশ্যই দেখো স্বামী স্ত্রী দুজনে মিলে যদি হাতাপাতি করে যদি কাজ করি, সেখানে সংসারের উন্নতিই হয়। তো সেই অপেক্ষাতেই আছি। স্বামী স্ত্রী দুজনের যদি পাশে থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। তো দেখা যাক কবে কি হয়, সেই অপেক্ষায় আমি থাকলাম। সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।